আমরা আজকে আপেক্ষিক বেগের আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন সলভ করব। প্রশ্নটা হচ্ছে সেলু স্যারের বইয়ের 13 নম্বর প্রশ্ন। পশ্চিম দিকে 4 কিলোমিটার পার আওয়ার বেগে চলমান একজন লোকের কাছে মনে হয় বায়ু দক্ষিণ দিক থেকে প্রবাহিত হয়। লোকটির বেগ দ্বিগুণ করলে তার কাছে মনে হয় বায়ু দক্ষিণ পশ্চিম দিক থেকে প্রবাহিত হয়। বায়ুর বেগের মান ও দিক নির্ণয় করো। তা উত্তর দিকে একক ভেক্টর হচ্ছে জে ক্যাপ, পূর্ব দিকে একক ভেক্টর হচ্ছে আই ক্যাপ, পশ্চিম দিকে যে একক ভেক্টর সেটা হচ্ছে মাইনাস আই ক্যাপ, আর দক্ষিণ দিকে যে একক ভেক্টর সেটা হচ্ছে মাইনাস জে ক্যাপ। তা ধরি নেই বায়ুর প্রকৃত বেগ ভিএ ভেক্টর ইকুয়াল টু এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ। এখানে এক্স পজিটিভ হবে না নেগেটিভ হবে, ওয়াই পজিটিভ হবে না নেগেটিভ হবে, তা আমরা শেষে ক্যালকুলেশনের মাধ্যমে জানতে পাবো। তো লোকটা যেহেতু পশ্চিম দিকে 4 কিলোমিটার পার আওয়ার বেগে চলতেছে, তার মানে লোকটা পূর্ব থেকে পশ্চিম দিকে আসতেছে। তাহলে লোকের বেগ -4 আই ক্যাপ কিলোমিটার পার আওয়ার, যেহেতু পূর্ব থেকে পশ্চিম দিকে আসতেছে আর পশ্চিম দিকের একক ভেক্টর হচ্ছে মাইনাস আই ক্যাপ। তো এজন্য লোকের বেগের মানের সঙ্গে আমরা কি করছি, নেগেটিভ আই ক্যাপ গুণ দিছি। লোকের বেগের সাপেক্ষে বায়ুর বেগ বের করি। লোকের সাপেক্ষে বায়ুর বেগ ইকুয়াল টু লিখা যায় বায়ুর বেগ মাইনাস লোকের বেগ। তো বায়ুর বেগ কত দেওয়া আছে, এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ মাইনাস লোকের বেগ -4 আই ক্যাপ, এটা হবে কিলোমিটার পার আওয়ার, এর একক হবে কিলোমিটার পার আওয়ার। তো এখান থেকে আমরা লিখতে পারি এক্স প্লাস 4 আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ। প্রথম ক্ষেত্রে কি বলা হয়েছে দেখি, যে পশ্চিম দিকে 4 কিলোমিটার পার আওয়ার বেগে চলমান একজন লোকের কাছে মনে হয় বায়ু দক্ষিণ দিক থেকে প্রবাহিত হয়। তা বায়ু যেহেতু দক্ষিণ দিক থেকে প্রবাহিত হয়, বায়ু দক্ষিণ দিক থেকে প্রবাহিত হইতেছে মানে কি, বায়ু দক্ষিণ থেকে উত্তরের দিকে যাইতেছে, তার মানে আই ক্যাপ ভেক্টরের যে উপাংশ এটা 0 হয়ে যাবে। তার মানে আমরা লিখতে পারি না যে এক্স প্লাস 4 ইকুয়াল 0। তার মানে এখান থেকে এক্স ইকুয়াল টু কত পাইতেছি, -4। দ্বিতীয় ক্ষেত্রে খেয়াল করি, দ্বিতীয় ক্ষেত্রে লোকটির বেগ দ্বিগুণ করলে, তা লোকটির বেগ দ্বিগুণ করি আগে। তা লোকের বেগ ড্যাশ 2 গুণন -4 আই ক্যাপ, কারণ লোকটা পূর্ব থেকে পশ্চিম দিকে আসতেছিল, এই জন্য এখানে মাইনাস আই ক্যাপ গুণ দেওয়া হয়েছে। তাহলে কত পেলাম আমরা, -8 আই ক্যাপ। লোকের বেগ দ্বিগুণ করলাম, পাইলাম কত, -8 আই ক্যাপ। তো এখন লোকের সাপেক্ষে আবার কি বের করব আমরা, বায়ুর বেগ বের করব। তো লোকের সাপেক্ষে বায়ুর বেগ তাহলে বায়ুর বেগ মাইনাস লোকের বেগ। বায়ুর বেগ কত, বায়ুর বেগ হচ্ছে এই যে এটা এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ মাইনাস লোকের বেগ হচ্ছে -8 আই ক্যাপ। তো এখান থেকে লিখতে পারি এক্স
প্লাস 8 আই ক্যাপ প্লাস হচ্ছে ওয়াই জে ক্যাপ। এটা যখন আমরা লোকের বেগ দ্বিগুণ করলাম সেই বেগের সাপেক্ষে বায়ুর আপেক্ষিক বেগ বের করলাম। এখানে এক্স এর মান আমরা অলরেডি বের করে রাখছি প্রথম ক্ষেত্র থেকে, -4। আমরা যদি মানটা বসাই দিই তাহলে এখানে আমরা যে মানটা পাইতেছি সেটা হচ্ছে 4 আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ। এটা হচ্ছে বাতাসের আপেক্ষিক বেগ লোকের সাপেক্ষে। তো এখন এখানে একটা কথা আছে, দেখো যে লোকটির বেগ যখন দ্বিগুণ করলাম তখন কিন্তু বাতাসের আপেক্ষিক বেগ বের করলাম, তখন তার কাছে মনে হয় বায়ু দক্ষিণ পশ্চিম দিক থেকে প্রবাহিত হইতেছে। তা বায়ু দক্ষিণ এবং পশ্চিম দিক থেকে প্রবাহিত হইতেছে, তার মানে দক্ষিণ এবং পশ্চিম দিকের সঙ্গে দক্ষিণের দিকে 45 ডিগ্রি কোণ অথবা পশ্চিম দিকের সঙ্গে 45 ডিগ্রি কোণ করে বায়ু উত্তর পূর্ব দিকে প্রবাহিত হইতেছে। অর্থাৎ পূর্ব দিকের সঙ্গেও 45 ডিগ্রি কোণ করে, উত্তর দিকের সঙ্গে 45 ডিগ্রি কোণ করে বায়ু প্রবাহিত হইতেছে। তা এই যে আপেক্ষিক বেগ পাইলাম, এর যদি আমরা চিত্র অঙ্কন করি তাহলে আপেক্ষিক বেগের মান থেকে আমরা এই অংশটা কত, আই এর শক এখানে পজিটিভ, তার মানে এই অংশটা হচ্ছে 4, আর যে শক কত হচ্ছে পজিটিভ ওয়াই, তার মানে এই দিকের উপাংশটা হচ্ছে ওয়াই। তারপরে এখান থেকে এটা একটা সমকোণী ত্রিভুজ, এটা তা এটা যেহেতু সমকোণী ত্রিভুজ এই কোণটা হচ্ছে 45 ডিগ্রি, তা এই মানটা কি হয়ে যাবে ওয়াই, এটা হচ্ছে 4। তাহলে আমরা এখানে সূত্র বসাই, ট্যান থিটা সমান লম্ব বাই হচ্ছে ভূমি, তাহলে ওয়াই কত পাইতেছি, ওয়াই ইকুয়াল টু লেখা যায় 4 ট্যান 45 ডিগ্রি, কারণ এই অ্যাঙ্গেলটা হচ্ছে 45 ডিগ্রি, সমান লিখতে পারি আমরা 4। তাহলে আমরা এখান থেকে আমরা ওয়াই এর মান বের করলাম কত, 4। তো এখন তাহলে আমরা বলতে পারি যে বৃষ্টির বাতাসের যে বেগ সেটা হচ্ছে -4 আই ক্যাপ প্লাস, যেহেতু ওয়াই এর মান পাইছি কত 4, তাহলে 4 জে ক্যাপ। তা বাতাসের বেগ বের করলাম। এখন প্রশ্ন হচ্ছে যে বাতাসের বেগের মান বের করো। তা বাতাসের বেগের মান যদি বের করি তাহলে ভি সমান লিখবো আমরা √ওভার আই এর সহগের উপর স্কয়ার প্লাস জে সহগের উপর স্কয়ার। তাহলে এখান থেকে আমরা কত পাবো, 16 যোগ 16 সমান হচ্ছে √32 5.66 কিলোমিটার পার আওয়ার। এটা কি পেলাম আমরা, বায়ুর যে বেগ প্রকৃত বেগ তার মান পেলাম। এখন এর দিক বের করি, তার দিক এখান থেকে আমরা বের করব। এই যে বায়ুর যে বেগ পাইছি এটা হচ্ছে এক্স অক্ষের উপাংশ, এটা হচ্ছে ওয়াই অক্ষের উপাংশ। আমরা এটা কি করব, চিত্রের মধ্যে মান বসে, তাহলে এদিকে হচ্ছে 4 আর ওয়াই অক্ষের ধনাত্মক দিকে যে মানটা পাইতেছি সেটা হচ্ছে 4। তাহলে 4 আর 4 এর লব্ধি অবশ্যই বরাবর হবে। ধরে নেই পশ্চিম দিকের সঙ্গে বাতাসের যে বেগ সেটা থিটা কোণ তৈরি করলো, তাহলে আমরা থিটাটা বের করি। ট্যান থিটা সমান হচ্ছে লম্ব ভাগ হচ্ছে ভূমি, লম্ব এটা 4 আর ভূমি হচ্ছে 4, তাহলে থিটা সমান আমরা লিখতে পারি tan ইনভার্স 1, অর্থাৎ থিটা সমান 45 ডিগ্রি। অর্থাৎ পশ্চিম দিকের সঙ্গে বাতাস 45 ডিগ্রি কোণে উত্তর দিকে প্রবাহিত হতেছে, অথবা আমরা বলতে পারি যেহেতু থিটার মান 45 ডিগ্রি তাহলে বাতাস পশ্চিম উত্তর দিকে প্রবাহিত হইতেছে। পশ্চিম উত্তর কথাটার মানে হচ্ছে পশ্চিম দিকের সঙ্গে 45 ডিগ্রি কোণ, উত্তর দিকের সঙ্গে 45 ডিগ্রি কোণ।